আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি অবস্থান করতে আছি বানিয়াচঙ্গে একটি কৃষি জমিতে, যেইখানে চাষ করা হয়েছে প্রচুর পরিমাণে ফুলকপি, যেইগুলা শুধু বানিয়াচঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। এইগুলাকে সাপ্লাই করা হবে বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, বিভিন্ন দেশে। বর্তমান সময়ে দেশের ভিতরে শুধু ফুলকপি বলেন, যত ধরনের সবজি রয়েছে দেশের ভিতরে সীমাবদ্ধ নয়। এইগুলা আমাদের অনেক কোম্পানি রয়েছে যারা এগুলাকে ম্যানুফ্যাকচারিং করে বাহিরের দেশগুলোতেও করতে আসে। এতে লাভবান হচ্ছি আপনি, আমি, আমার দেশের জনগণ এবং কি আমার দেশ। তারা যখন পাইকারি সেল দেন, এইগুলা 25 থেকে 30 টাকা কেজি করে পাইকারি সেল দিয়ে থাকেন এবং কি আমরা যারা খুচরা ক্রয় করি 40 বা 50 টাকার ভিতরে খুচরা ক্রয় করতে পারি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকে যদি আমাদের গ্রাম অঞ্চলের কৃষক ভাইয়েরা এগুলা চাষ না করতেন, তাহলে আমরা কিন্তু এত কম দামে, এত স্বল্প মূল্যে এগুলো আমরা বাজার থেকে ক্রয় করতে পারতাম না। আমরা যদি বিভিন্ন দেশ থেকে এগুলা আমদানি করতাম, লাভবান হতে পারতাম না। বাজার থেকে ক্রয় করতে হলে কিনতে হতো চৌড়া দামে। এই কারণেই আমি আমাদের দেশের কৃষক ভাইদের জানাই সিলুট এবং ভালোবাসা। তারা এইগুলা চাষ করেন বিদায় আমরা এত স্বল্প মূল্যে বাজার থেকে এই সবজিগুলা কালেক্ট করতে পারি। এই ফুলকপি নয়, যারাই আমাদের দেশের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে যা ফলাতে চায় তাদেরকে আমরা সহযোগিতা করা উচিত, সাপোর্ট করা উচিত, কৃষিকে আগাইয়া নেওয়া উচিত, কৃষিকে সাপোর্ট করা উচিত। কৃষক বাঁচলেই বেঁচে যাবে 68,000 গ্রাম। 68,000 গ্রাম বাঁচাতে হলে আগে আমাদের বাঁচাতে হবে কৃষি। কারণ কৃষি যদি থাকে তাহলে গ্রাম থাকবে, আর না হলে এই গ্রামগুলো দিনকে দিন কোথায় হারিয়ে যাব আমরা খুঁজেও পাবো না। তাই আমার অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমি চাই কৃষির উপর উদ্যোক্তা হন। এগুলা কিন্তু লসের বিজনেস না, এগুলা কিন্তু লসের ফলন না। আপনি যদি সঠিক নিয়মে চাষ করতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন। আমার অনুরোধ, আপনারা চেষ্টা করেন, আপনারা উদ্যোক্তা হন, কৃষি ফলনে উদ্যোক্তা হন। দেখবেন হয়তো আল্লাহ তাআলা আপনাদের এগুলোর মধ্যে নিয়ামত দিয়েছে। একটা কবি যদি 1 কেজি ওজনের হয়ে থাকে, 2টা কবি মিলেও যদি 1 কেজি ওজন হয়, 1 কেজি কবির দাম যদি আপনারা পাইকারি 30 টাকা করেও পান, এইখানে আপনারা একটু আয়তন লাগান, কত কেজি এইখানে ফুলকপি হতে পারে। অবশ্যই তারা এখান থেকে লাভবান হবেন। কৃষির মধ্যেও উন্নতি রয়েছে, কৃষির মধ্যেও লাভজনক বিজনেস রয়েছে। ব্যবসা হচ্ছে হালাল, যেটা হাদিসেও এসেছে। তাই আমাদের উচিত এই ফলন করা, এগুলাকে সাপ্লাই করা, এগুলাকে বিক্রি করে খাওয়া, হালাল পথে চলা। ভিডিওটি ভালো লাগলে